বন্ধুরা আগামীকাল মানে 28শে মে থেকে শুরু হতে চলেছে পাকিস্তান এবং বাংলাদেশ টিমের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে বন্ধুরা প্রথমে 5 ম্যাচের টি-20 সিরিজ হবার কথা ছিল। তবে এখানে 5 ম্যাচের বদলে 3 ম্যাচের টি-20 সিরিজ হতে চলেছে এবং বন্ধুরা আগামীকাল 28শে মে প্রথম ম্যাচ হতে চলেছে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই প্রথম টি-20 ম্যাচটির জন্য বাংলাদেশ টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে, প্রবাবলি প্লেইং ইলেভেন কেমন হতে পারে বাংলাদেশ টিমের। যেখানে বন্ধুরা বাংলাদেশ টিমের রিসেন্টলি টি-20 ক্রিকেটে পারফরমেন্স খুবই খারাপ, খুবই হতাশাজনক হয়েছে, এটা আমরা সকলেই দেখেছি। ইউএইর বিরুদ্ধে তারা 2-1 টি-20 সিরিজ হেরে এই সিরিজটি খেলতে আসছে। তো এখানে বাংলাদেশ টিম কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে, এটা কিন্তু তাদের কাছে খুবই একটি ইম্পর্টেন্ট সিরিজ হতে চলেছে। বাংলাদেশ টিম অবশ্যই চাইবে এই 3 ম্যাচের টি-20 সিরিজটি জিততে। তবে বন্ধুরা আমরা সকলেই জানি যে ইউএইর তুলনায় পাকিস্তান টিম অনেকটাই শক্তিশালী। দেখার বিষয় থাকবে তারা পাকিস্তানের বিরুদ্ধে কিরকম ক্রিকেট খেলে। আর বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যেখানে কদিন আগেই আমরা ফাইনাল ম্যাচ দেখলাম পিএসএল এর। এই স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর এখানকার পিচ নিয়ে সবার প্রথমে কথা বললে তোমরা অলরেডি জানো, পিএসএল এর ম্যাচগুলো তো তোমরা দেখেছো, এখানকার পিচ একদমই সাপাট পিচ থাকে, ব্যাটিং এর জন্য দুর্দান্ত পিচ থাকে। তো এই ম্যাচটির জন্য প্রথম ইনিংস এখানে 200+ স্কোর যদি হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর এই ম্যাচটির জন্য বাংলাদেশ টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটার ব্যাপারে যদি আলোচনা করি, তো যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বাংলাদেশ টিমের হয়ে ওপেনিং করবে তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন। যেখানে পারভেজ হোসেন ইমন আমরা দেখেছিলাম ইউএইর বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচটিতে সেঞ্চুরি করেছিল। তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন এই দুজন ওপেনিং করবে। 3 নম্বর পজিশনে খেলতে পারে লিটন দাস এবং 4 নম্বর পজিশনে খেলবে ত্রহিত হৃদয়, 5 নম্বরে খেলতে পারে জাকের আলী এবং এরপরে লোয়ার মিডিল অর্ডারের কথা বললে 6 নম্বরে খেলতে পারে শামীম হোসেন, 7 নম্বরে খেলতে পারে মেহেদি হাসান এবং এরপরে বোলিং লাইন আপের কথা বললে 8 নম্বরে খেলবে রিশাদ হোসেন, 9 নম্বরে খেলবে শরীফুল ইসলাম, 10 নম্বর পজিশনে খেলবে তানজিদ হাসান সাকিব এবং 11 নম্বর পজিশনে খেলতে পারে হাসান মেহমুদ। আমার মনে হচ্ছে এটাই হতে পারে বাংলাদেশ টিমের প্রবাবলি প্লেইং ইলেভেন এই ম্যাচটির জন্য। যদিও বন্ধুরা আমি এটা জানি না যে এই সিরিজটির জন্য এখানে মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল থাকছে কিনা। যদি মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল থাকে তাহলে হয়তো হাসান মেহমুদের জায়গায় মুস্তাফিজুর রহমান খেলতে পারে, দেখার বিষয় থাকবে কি হয়। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটির জন্য বাংলাদেশ টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথম টি-20 ম্যাচটির জন্য? তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।